হ্যাঁ, নতুন প্রজেক্টের কাজটা হচ্ছে ঠিক আমি যেভাবে দেখাই এটা হচ্ছে সেমই সেভাবে। আমি প্রথমে যাচ্ছি তোমার গুগল ডকে, সরি গুগল স্প্রেডশিটে যাচ্ছি। এখানে আমাদের কাজ করতে হবে হচ্ছে এই যে এটা DBWA কমার্স, এটা আর কি। এটা ক্লিক করো, এখানে ক্লিক করো, একটা ফাইল ওপেন হবে। এই যে ফাইলটা আছে এখানে দেখো কয়েকটা নেম আছে, যেমন ইন্ডিপেন্ডেন্ট লিভিং কমিউনিটি, অ্যাসিস্ট লিভিং, এইটা হচ্ছে যেরকম কিছু নেম যেটা আছে। এখানে আমাদের কাজ হচ্ছে ফাইল নাম্বার, সরি শিট নাম্বার 14, এটা ওপেন করো। এখানে আমাদের কাজ, আর এটা হচ্ছে মূলত এক্সেল শিটটা। মূলত কাজটা হচ্ছে আমাদের এখানে এই লিঙ্কটা, যে পেজটা আছে এটা তুমি কিভাবে আনবে, এটা হলো এই দেখো এই লিঙ্কটা যখন তুমি কপি করে ইন্টারনেট ওপেন করবে বা ব্রাউজার ওপেন যখন করবা, তখন তোমাকে বলবে যে আইডি পাসওয়ার্ড চাবে। আমি দেখাই, সাইন আউট করি আমি। Shit. এই যে তুমি যখন সাইটটা ওপেন করবা, আসলে এই সাইটটা ঠিক এই সাইটটায় সিনিয়র ডট সেন্টার, এই সাইটটা, এটা হলো সেই সাইট। মূলত এই সাইটে লগ ইন করার জায়গা হচ্ছে এটা। এই জায়গায় আমরা লগ ইন করবো, এখানে তুমি লগ ইনে ক্লিক করো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে ইমেল যেটা, সেখানে আমার নাম দিবা রাসেল, আর পাসওয়ার্ডটা আমি তোমাকে দিয়ে দিব, এই যে এক্সেল শিটের এই পাসওয়ার্ডটা। এই পাসওয়ার্ডটা এখানে কপি পেস্ট করে এখানে দিয়ে লগ ইন করলে সেম হুবহু এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে তোমার হচ্ছে আমাদের কাজ, আমাদের মানে প্লেস অ্যাড করতে হবে। সো এই জায়গায় তোমার দেখো, এখানে আমি মানে এইটাই যেখানে দেখো, তুমি মাছটা দেখে লক্ষ্য করো, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে ডিটেলসটা আসছে, যে প্লেস ডিটেলস যেটা আর কি বলা আছে এখানে। এই প্লেস ডিটেলসে এখানে যত ঘর আছে আমাদেরকে তত ঘরগুলো পূরণ করতে হবে। আমি যে এক্সেল শিটটা দেখাচ্ছি, এক্সেল শিটে জাস্ট ডাটা কপি পেস্ট করে এখানে পোস্ট করতে হবে। সো আসলে কি আছে, আমরা যে শিটে এতদিন কাজ করছি সেম ওরকমই শিটটা কাছাকাছি ওরকম। যে নেম, অ্যাড্রেস, নেমটা হচ্ছে হাউস নেম, অ্যাড্রেস, টাইপ কেয়ার, ওয়েবসাইট, তারপরে হচ্ছে লিসেন রেড কাউন্ট, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফলো লিঙ্ক, টাইপ, তারপর হচ্ছে পেমেন্ট অ্যাকসেপ্ট, তারপরে হচ্ছে মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম কস্ট, অ্যাভারেজ কস্ট, কস্ট লিঙ্ক। জাস্ট এটা আসলে এভাবে দেওয়া আছে, যেভাবে যেভাবে দেওয়া আছে সব সাজানো আছে, ঠিক আছে। দেখো এখানে যে লিঙ্ক, আমরা কোনগুলো কি ইন করব, যেগুলাতে হচ্ছে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট যেগুলো আছে সেইগুলো আমাদের ফিল আপ করতে হবে আছে। সো আমরা এই ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে ম্যাম মনে হয় করছে। আর যেটা হচ্ছে তোমার গ্রিন কালার, এটা আমি একটা ট্রাই করছিলাম নিজে ট্রাই করার জন্য। সো এখন দেখো এটা আসলে কিভাবে কি করব। এখানে তুমি দেখো, এখানে ম্যাম বলছে কি, ইট উইল লুক লাইক দ্য অ্যাটাচ ফর্ম বাট উইথ ইয়োর নেম অন ইট। I want to you to work from sheet to 14. Only the names that have a web page will be inputted into from. তার মানে বলতেছে যে তোমাকে শুধুমাত্র ওয়েবসাইটটা, যেগুলো ওয়েব পেজ আছে এগুলো করতে হবে। তারপরে এখানে বলছে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট when you copy and paste name and address that there are no space before or after। মানে বলতেছে যে তুমি যখন নামটা কপি পেস্ট করবা, তুমি যদি নামটা এখান থেকে এখানে নামের পরে ক্লিক করে, যদি ডাইরেক্ট এখান থেকে কপি, তাহলে স্পেস থাকার সমস্যা আছে। তুমি শর্টকাট ওখানে ডাবল ক্লিক করে পেস্ট শুধু নামটা নিয়ে হচ্ছে এখানে, সরি,
এখানে নিয়ে বা এই যে এখানে সরি এটা হচ্ছে তোমার অলরেডি সিলেক্ট আছে, এখানে আসলে সিলেক্ট করলে কি আসে দেখো, এটা সিলেক্ট করে এরকমই আসে, এটা সিলেক্ট করলে এটা আসবে, এটা সিলেক্ট করলে এটা আসবে। সো আমাদের কাজটা হচ্ছে মূলত এখানে এই এক্সেসটা এখানে দিয়ে আছে, আমাদের এখানে টাইপটা করতে হয়। এই টাইপটা হচ্ছে এই যে যখন যে টাইপটা আসবে তখন সেই টাইপ আমরা ই করবো, সিলেক্ট করে আমরা কাজ করবো। সো এখন আমাদের এখানে টাইপটা হচ্ছে অ্যাসিস্টেড লিভিং। প্রথমে আমাদের নেমটা ওখানে বসাইতে হবে, নেমটার ঘরটা হচ্ছে বিজনেস নেম। সো এইটা হচ্ছে দেখো এর আগেও কোনো স্পেস নাই, পরেও কোনো স্পেস নাই, ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না। সেকেন্ডটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটার এখানে বলছে কি দেখো, also the address needed to have a comma and space after address। এখানে কি বলতে হবে বলো, also the address needed to have a comma and a space after address and a comma and a space after city, okay, no comma should be after state and only one space in between state and zip code, okay। এখানে কি বলতেছে যে সে বলতে চাচ্ছে যে এখানে সেটা যে আমরা এখানে যে অ্যাড্রেসটা আছে দেখো এখানে কিভাবে আছে, প্রথমে অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস, তারপর একটা কমা আছে, তারপর একটা স্পেস আছে, ঠিক আছে, তারপর আছে সিটির নাম, ঠিক আছে, তারপরে আছে একটা কমা, তারপরে একটা স্পেস, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে তোমার স্টেট, এটা স্টেটের পর একটা স্পেস আছে, তারপরে আছে হচ্ছে তোমার এখানে জিপ কোড যেটা। সো এটা আমরা কপি পেস্ট করে, এটা কপি পেস্ট করে আমরা হচ্ছে অ্যাড্রেস বারে দিব, অ্যাড্রেস বারে দিলাম। এরপরে হচ্ছে কেয়ার টাইপ। সো ঠিক আছে, সো আমরা যখন কেয়ার টাইপটা সিলেক্ট করবো এখানে যেতে হবে, আমরা আমরা সরি আমি একটু ভুল করছি, আমাদের এইটা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু আরেকটা কাজ করি, আমরা এখানে কালারটা দিই। ও আরেকটা বিষয় আমি একটু কোথায় বের করি, এটা পরের বিষয় যেহেতু ছিল, ম্যামের রিকোয়ারমেন্ট আছে যে সে যখন একটা কাজ হবে, একটা লিঙ্ক যখন কাজ হবে সাথে সাথে সেটাকে আমরা মানে বলছি যে কোনো কালার ইয়েলো বাদে। সো ম্যাম ইয়েলো দিচ্ছে, আমরা গ্রিন কালার দিলাম, ঠিক আছে। আমরা যখন কাজ শুরু করবো তখন ইয়েলো কালার কালার দিই, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমরা যখন এই অ্যাড্রেসটা নিয়েছি, এরপর আছে ই টাইপটা দেখি আমরা, এখানে টাইপ শুধু আছে অ্যাসিস্টেড লিভিং। সো আমরা এখানে সিলেক্ট করবো যদি অন্য কিছু থাকে, যেমন আমি যখন প্রথমবার করছিলাম, সো এখানে অনেকগুলো ছিল, এই কয়টা যে কয়টা ছিল আমি সেই কয়টা এখানে ফিল আপ করার চেষ্টা করছি, যে কয়টা পাওয়া যায় মিলবে সেই কয়টা, যেখানে মিলবে না সেটা বাদ। ওকে, আপনার হচ্ছে এখানে বলছে যে ভ্যাকেন্সি রেট, ভ্যাকেন্সি রেট, ঠিক আছে, ভ্যাকেন্সি রেটটা আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে নাই, ঠিক আছে, তুমি একটু যাও। ভ্যাকেন্সি রেটটা নাই, সো দেওয়া লাগবে না। এরপর হচ্ছে ওয়েব পেজটা যেটা আছে দেখি এখানে, এরপরে বলছে ওয়েব পেজ, ঠিক আছে, বেড কাউন্টটা দেওয়া লাগবে, বেড কাউন্টটা আছে, বেড কাউন্টটা হচ্ছে ওইটা, বেড কাউন্ট, বেড কাউন্টটা, বেড কাউন্ট, বেড কাউন্টটা এই যে এইটা যেটা দিয়েছে এটা হচ্ছে বেড কাউন্ট, এইটা দিতে হবে। সো আমরা কাজ করতেছি 65, আমরা যেটা এখন আছে 65, সো আমরা এখানে 65 65, ওকে। তারপরে আছে সরি 65, তারপর আছে ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা মেক শিওর এভাবে আমরা কপি করে এখানে
ফোন নাম্বার ফরম্যাটটা এখানে এই ভুল আছে, আমি এডিট করে দিচ্ছি। ফোন নাম্বার, তারপরে বলছি ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস থাকলে দিতে হবে, না থাকলে ব্ল্যাঙ্ক। সো আমি যতদূর জানি ইমেল অ্যাড্রেস নাই, সো ইমেল অ্যাড্রেস লাগতেছে না, ইমেল অ্যাড্রেস নাই। ওকে, নেক্সট, নেক্সটে কি আছে হচ্ছে ফলো লিঙ্ক, কস্ট লিঙ্ক, এগুলো নাই, সো এগুলো বাদ। ইউনিট টাইপ, ঠিক আছে, ইউনিট টাইপটা আমরা যদি দেখি, ইউনিট টাইপটা হচ্ছে তোমার এখানে আছে, এই যে ইউনিট, ঠিক আছে। সো এখানে কিছু নাই, ব্ল্যাঙ্ক, ইউনিট টাইপটা এখানে ব্ল্যাঙ্ক, সো পূরণ করা লাগবে না। যদি কিছু থাকতো, যেমন এই জায়গায় একটা আছে, এটা আছে, সো এটা থাকলে যতগুলো যেভাবে থাকবে সেভাবে পূরণ করবো। সো এটা নাই, এটা হচ্ছে আমি পূরণ করবো না, আহ, এটা ফাঁকা থাকবে। তারপরে হচ্ছে যে আদার পেমেন্ট এখানে পেমেন্টের ব্যাপারে আছে, পেমেন্ট, পেমেন্ট কী কী আছে, শুধুমাত্র হচ্ছে এখানে আছে শুধুমাত্র প্রাইভেট পেমেন্ট। বাট এর আগে আমি যেটা করছি এতগুলো ছিল, এই 1 2 3 4টা ছিল, সো আমি এখানেও তখন এই 4টা অপশনে মানে যেটা মিলে সেটা আমি সিলেক্ট করার চেষ্টা, যেটা মিলবে সেটা সিলেক্ট করা, যেটা মিলবে না সেটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। সো এখানে আছে শুধুমাত্র প্রাইভেট পে, সো আমরা ক্লিক করব প্রাইভেট পে, শুধু এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করলে হবে, এটা ক্লিক করছি প্রাইভেট পে। তারপরে বাই ইন ফি, ওকে, সো ফিটা নাই আমি যতদূর জানি, না থাকলে লাগবে না। আর যেটা আছে এর পরে নেক্সট হচ্ছে এখানে বলা হয়েছে মিনিমাম কস্ট, ম্যাক্সিমাম অ্যাভারেজ কস্ট, তারপরে এটা মার্কেট রেন্ট, যেটা থাকলে পূরণ করতে হবে, না থাকলে পূরণ করা দরকার নেই। সো এখানে এই দুইটা ব্ল্যাঙ্ক, আমরা এটা পূরণ করবো, এটা অ্যাভারেজ যে কস্টটা আছে সেটা আমরা পূরণ করবো। অ্যাভারেজটা আছে এখানে, যেটা অ্যাভারেজ সেটা আমরা পূরণ করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এটা নাই, এটাও নাই, তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে আমরা এখানে যাই, তারপরে কি বলছে, তারপরে এটা আছে দেখে আসি, ব্লাঙ্ক, এই পেজটা ব্লাঙ্ক, সো যেটা ব্লাঙ্ক সেটা পূরণ করা লাগতেছে না, ব্লাঙ্ক ব্লাঙ্ক। এজটা নাই, সো এজটা পূরণ করা লাগতেছে না। সার্ভিসটা একটু ইম্পর্টেন্ট, সার্ভিসটা দেখো এখানে সার্ভিসটা দিয়ে আছে, দেখলাম সার্ভিস, তো এটা আমরা একটু ফিল আপ করি, এটা হচ্ছে এখানে এটা আছে, যেটা আছে সেটা ফিল আপ করি, এটা আছে বলে এটা ফিল আপ করলাম। সো এটা হচ্ছে এটা ফিল আপ করলাম, আর হচ্ছে যে পরে যেটা নাই সেটা ফিল আপ করলাম, আগে বলছি এটাও নাই, এটাও ব্ল্যাঙ্ক, সো আমাদের এখানে এটা হচ্ছে তোমার ব্ল্যাঙ্ক হয়ে গেল। আর এটা তারপর হচ্ছে সার্ভিস, এসটাও আছে এখানে, এস আছে, এসটা আমরা টোট করি, এসটা 55+, ঠিক আছে, 55 আছে, 55+ করে দিই। হচ্ছে তোমার নেক্সট হচ্ছে আমাদের সার্ভিসটা দেখতে পাচ্ছি, এখানে সার্ভিসটা বলো অনেক কিছু আছে, আমরা যদি একটু ই করে নিই, টেনে নিই, তাহলে দেখতে পাবো সার্ভিসটা যা যা আছে। এটা সহজ উপায় হচ্ছে দেখো এখানে যে কাজটা করছে সে বললো এখানে কমা টমা কিছু ইউজ করতেছে, আমরা এখানে একটু ই করতে পারি, এখানে কপি পেস্ট করে এখানে ফিল্টার করলে এটার সাথে মিলে আছে, সো এটা ক্লিক করলাম। তারপরে হচ্ছে আছে তোমার কেয়ার প্ল্যানটা দেখি, কেয়ার প্ল্যান নাই, ঠিক আছে, কেয়ার প্ল্যানটা নাই।
তারপরে আছে হচ্ছে তোমার যা যা আছে এগুলা যা তুমি পারো আর কি পূরণ করতে হবে। আর কিছু আছে এখানে কি কি আছে? যাই হোক এখানে বিষয়টা মনে হচ্ছে যে একটা এখানে আমি যখন প্রথমটা পূরণ করছি তখন এখানে এভাবে ছিল, তো যেগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করছি, ঠিক আছে, এভাবে যেগুলো আছে। তো এখানে আমি একটাই পূরণ করলাম, নেক্সট যেটা পাবো সেটা পূরণ করে দেবো। এখানে আর কিছু আছে আমি বুঝতেছি। সো এটা যেটা আছে এটা এ পর্যন্তই থাক, যেইভাবে আছে। নেক্সট যদি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে তোমার সার্ভিসের পরে আছে কমিউনিটি, এটাও ইম্পর্টেন্ট। এটা কমিউনিটি কি আছে, সরি কমিউনিটি না অ্যামিনিটি, ও অ্যামিনিটি, অ্যামিনিটিস। এখানে দেখি কী কী আছে, অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রাম। এটারও খুঁজে পাচ্ছি না, যেটা খুঁজে পাওয়া যাবে সেটা পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রুম ফিগার, রুম ফিগারটা দেখি। রুম ফিগারটা ব্ল্যাঙ্ক, সো ফিল আপ করা লাগতেছে না। তারপরে আছে হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসটা ব্ল্যাঙ্ক, পূরণ করা লাগতেছে না। তারপরে হচ্ছে তোমার আর তো কিছু নাই, এখানে একটু ক্লিক করো, তারপরে যা আছে কিছু জায়গায় ডিসক্রিপশন থাকলে, ডিসক্রিপশন যেগুলো থাকবে সেগুলো তুমি এই ডিসক্রিপশনের ঘরটায় বসাবা। এক কথা যেগুলো থাকবে সেটা হচ্ছে তুমি বসাবা, ঠিক আছে। যেখানে কন্ট্যাক্ট নেম থাকবে সেখানে কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট নেমটা বসাবা। এই জায়গায় কোথাও একটা জায়গায় ছিল কন্ট্যাক্ট নেম এরকম। আর যাক এখানে ডিসক্রিপশন এগুলো সব ব্ল্যাঙ্ক, সো এগুলো আমি সব কিছু ব্ল্যাঙ্কই দিলাম, ঠিক আছে। ব্ল্যাঙ্ক দিয়ে দেখো, আমি আবার দেখাই শুরু থেকে। এখানে হচ্ছে এটা সিলেক্ট করা আছে, তারপর হচ্ছে এটা এগুলো থাকবে, এটা পূরণ করবে, তারপরে এটা পূরণ করতে হবে, তারপরে কেয়ার টাইপ পূরণ করতে হবে, যেটা মিলবে মিলবে পূরণ করবে, আমি মিলবে না পূরণ করবো না, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস নাই, ফোন নাম্বার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইউনিটি চেক, এটা ব্ল্যাঙ্ক ছিল সেই জন্য পূরণ করবে, বাট নেক্সট টাইম যখন থাকবে তখন পূরণ করবা। পেমেন্টের ব্যাপারে যেইটা এর ভিতরে যেটা যেটা মিলবে সেটা সেটা পূরণ করতে হবে। তারপরে হচ্ছে এখানে অ্যাভারেজ ম্যাক্সিমাম কস্ট, অ্যাভারেজ কস্ট, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম কস্ট ছিল, এটা ম্যাক্সিমাম অ্যাভারেজ কস্ট ছিল, ম্যাক্সিমাম না। তো এটা একটা যেভাবে যেভাবে আছে মার্কেটের ধরে একটু করতে হবে, যে এখন যেটা প্রত্যেকটা ঘরটা তো যেটা এখানে যে যে ঘর আছে এখানেও সবগুলো ঘর আছে, মিললেই পূরণ করবো, না মিললে পূরণ করার দরকার নেই। শেষে এসে আমরা সাবমিট করবো। দুতলা দিয়ে ধরবেন না, দুতলা দরজার সাথে নিয়ে যান শেষে, শেষ। ঠিক আছে। এইটা হচ্ছে যখন মানে সাবমিট করবো, সাবমিট করার পরে এরকম আর কি এই এলো কাজ শেষ হলো, এটা আর কি ফিল আপ করার পর শেষে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে।